আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আজকে আপনাদের দেখাবো এই চুড়িটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ১ম এ আমি নিয়ে নিয়েছি একটি চুড়ির বেস, তারপর আমি নিয়ে নিয়েছি আগে থেকেই কেটে রাখা একটি কাপড়, তারপর নিয়ে নিয়েছি একটি ফ্যাব্রিক গ্লু, তারপর আমি নিয়ে নিচ্ছি একটি কাপড় কাটার কেচি। ১ম এ আমি চুড়ির বেসটার মধ্যে বেশি করে ফ্যাব্রিক গ্লু আটকে নিচ্ছি। তারপর আমি যেই কাপড়টা রেখেছি এই কাপড়টা আমি ভাঁজ করে বা মুড়িয়ে এখন চুড়ির বেসটার সাথে আমি ভালোভাবে পেঁচিয়ে নেব। আর অবশ্যই এই পর্যায়ে আপনারা একটু বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর এই চুড়ির বেসটা পেঁচানোর চেষ্টা করবেন। এতে দেখা যায় কাপড়টা চুড়ির বেসটার সাথে অনেক ভালোভাবে আটকে থাকবে এবং অনেকদিন টেকসই হবে বা চুড়ির বেস থেকে কাপড়টা খুলে আসবে না। আর আপনারা যখন চুড়ির বেসের সাথে কাপড়টা পেঁচাবেন অবশ্যই চেষ্টা করবেন কাপড়টা ভালোভাবে টাইট করে বা টান করে ভালোভাবে পেঁচিয়ে নিতে। আর লক্ষ্য রাখবেন কোথাও যেন কাপড়টা কুঁচকে না থাকে। কথা বলতে, বলতে আমার কাপড়টা পেঁচিয়ে নেওয়া শেষ। এখন কাপড়ের যে আরো একটা পাশ ছিল সেই পাশটাও আমি একইভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর কাপড়ের যে এক্সট্রা অংশ আছে সেটা আমি কেটে নিয়ে নিচ্ছি। তারপর বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে এখন আমি চুড়ির বেসটার সাথে ভালোভাবে কাপড়টা আটকে দিচ্ছি। আর অবশ্যই ভালোভাবে আ আটকাবেন আর বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আটকাবেন যাতে চুড়ির বেসটার সাথে কাপড়টা অনেক ভালোভাবে আটকে থাকে। আমার চুড়ির বেসের সাথে কাপড়টা আটকে নেওয়া শেষ। এখন আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু গোলাপি কালারের পুঁতি, তারপর আমি নিয়ে নিয়েছি কিছু হালকা গোলাপি কালারের পুঁতি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি গোলাপি কালারের সুতা। সুতাটা আমি কিভাবে চুড়ির বেসের সাথে পেঁচিয়ে নিচ্ছি বা গিঁট দিয়ে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি সুতাটা ২ নাল করে নিয়েছি বা ডাবল করে নিয়েছি। এখন আমি সুতাটা চুড়ির বেসের সাথে ভালোভাবে আটকে নিয়েছি। তারপর আমি হালকা যে গোলাপি কালারের পুঁতি আছে এখান থেকে আমি মোট ৬ টা পুঁতি নিব। আমার ৬ টা পুঁতি নিয়ে নেওয়া শেষ। এখন আমি কিভাবে সেলাই করছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি প্রতিবার প্রতি পুঁতি থেকেই ৬ টা করে পুঁতি নিব। আমার হালকা গোলাপি কালারের পুঁতিটা আটকে নেওয়া শেষ। এখন আমি যে আরেকটা গাঢ় গোলাপি কালারের পুঁতি আছে সেইখান থেকে ৬ টা নিয়ে আগের পদ্ধতিতেই আবারও সেলাই করে নিচ্ছি। এটা তেমন কঠিন কাজ না। আপনারা এই কাজটাই বারবার রিপিট করতে থাকবেন। আর আপনারা যখন এই ধরনের চুড়ি তৈরি করবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতন কালারের পুঁতি দিয়ে তৈরি করতে পারবেন। এখানে চাইলে আপনারা আরো মাল্টি কালারের পুঁতিও ইউজ করতে পারেন। আমি এই ২ টা কালার দিয়েই তৈরি করেছি। আর আপনাদের কাছে যদি এইরকম বড় সাইজের বা এই সাইজের পুঁতি না থাকে, আপনারা চাইলে অন্য পুঁতি দিয়ে বা অন্য কালারের পুঁতি দিয়েও এই কাজগুলো করতে পারবেন। আর আপনারা যখন এই পুঁতিগুলো সেলাই করবেন অবশ্যই ভালোভাবে টাইট করে তারপর সেলাই করবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন পুঁতি যখন সেলাই করবেন কোথাও যেন ফাঁকা অংশ না থাকে বা পুঁতি সেলাই করার সময় কোনো গ্যাপ না থাকে। এতে দেখা যায় যখন চুড়িটা সেলাই করবেন দেখতেও ভালো লাগবে না। আর আপনাদের যদি আমার ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। এই কাজটা খুবই সময় সাপেক্ষ এবং এই কাজটা খুবই সময় নিয়ে করতে হয়। আপনারা চেষ্টা করবেন এই কাজটা আস্তে ধীরে সময় নিয়ে তারপর করতে। আমি অফ ক্যামেরায় অনেকখানি পুঁতি আটকে নিয়েছি। যেহেতু একই পদ্ধতিতে আমি পুরো চুড়িটা তৈরি করছি, তাই আমি ভিডিওটা আর লম্বা করলাম না। এই পুঁতির চুড়িগুলো দেখতে যেমন সুন্দর আর বানানো খুবই সহজ। তেমন কোনো কঠিন কাজ নয়। যে কেউই একবার দেখেই বানাতে পারবে। আর এই ধরনের চুড়িগুলো শাড়ির সাথে পরলে খুবই সুন্দর লাগে। আমি এই ধরনের চুড়ি অনেকগুলো তৈরি করেছি। শেষে আমার একটাই লাইন বাকি আছে। এই লাইনটাও আমি কিভাবে তুলে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
আমার লাইনটা তুলে নেওয়া শেষ। এখন আমি এই সুতাটা ভালোভাবে গিঁট দিয়ে নিব এই চুড়ির বেসটার সাথে। অবশ্যই আপনারা ভালোভাবে গিঁট দিবেন। তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই এই পুঁতিগুলো সুতাটা খুলে পড়ে যাবে। আমি অনেক ভালোভাবে অনেকগুলো গিঁট দিয়ে নিচ্ছি। আমার গিঁট দিয়ে নেওয়া শেষ। এখন আমি কাপড় কাটার কেঁচির সাহায্যে সুতার শেষের অংশটা কেটে নেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।